সুদীপার সংসার, 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠেছে বুঝি, বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। ভালো না? খোকা খুকি সবাই খুব ছেলে মানুষ হয়। তোমরা আসলে ছেলে মানুষ, তুমি জানো তো? তুমি বাচ্চা বেবি, স্কুলে যে যাও সবচেয়ে ভালো কোন সময়টা লাগে? টিফিন টাইম। বাচ্চাদের মানে খোকা হোক বা খুকি, টিফিন পিরিয়ড বা টিফিন টাইমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর মায়েদের কাছে সেটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কেন ভোরবেলা ঘুম থেকে উঠে ওই নিত্য নতুন টিফিন বানানো, নতুন কি এমন টিফিন দেবো যেটার মধ্যে নিউট্রিশনও থাকবে, যেটা আমার বাচ্চার খেতেও ভালো লাগবে, আবার সে বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে, আবার সেটা বেশ কিছুক্ষণ টানা ঠিকঠাক অবস্থায় থাকবে। এই প্রবলেম সলভ করতে আমি সুদীপা, আর আমার সঙ্গে রয়েছে, তোমার নাম কি? ঠিক করে বলো। আদিদেব চ্যাটার্জি। ও হচ্ছে আমার 5 বছরের ছেলে। আমরা নিয়ে এসেছি আজকে সুদীপার সংসারে টিফিন স্পেশাল। ফরচুন এডিবল অয়েল অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসারে আপনাদের সকলকে আমি সুদীপা চ্যাটার্জি, আর তুমি? আদিদেব চ্যাটার্জি। আমরা জানাই স্বাগত। আজকে আমরা বানাবো টিফিন স্পেশাল। বাচ্চাদের দুটো টিফিন স্পেশাল রেসিপিস থাকছে। তার মধ্যে প্রথমে যেটা বানাবো মশালা পোহা। তার জন্য আমাদের লাগছে, প্রথমেই আমার কাছে রয়েছে ফরচুনের পোহা। পোহার মধ্যে 2 রকম পোহা হয়। যখনই কিনতে যাবেন, যদি বাজারে কিনতে যান তাহলে বলে কিনতে হবে, আদারওয়াইজ আপনাদের দেখতে হবে একটা হচ্ছে থিক, একটা হচ্ছে থিন, মানে একটা হচ্ছে মোটা, একটা হচ্ছে সরু। এবার সরুটা হচ্ছে আমরা যে চিড়ে টিড়ে মেখে খাই না, চিড়ে মাখা, দুধ, কলা, আম দিয়ে খাই, দিদু খেত, ওইটার জন্য আমাদের সরু চিড়ে লাগে। আর মোটা চিড়ে কিসে লাগে? পোহা, মশালা পোহা বানাতে। আচ্ছা, তুমি কি কি ইনগ্রেডিয়েন্টস চিনতে পারছো একটু বলো তো? চিড়ে, হলুদ, ঘি, কাঁচা লঙ্কা, আর এটা তো তুমি জানো ভালোবাসো খেতে, খেয়ে বলো তো এটা কি? বাদাম, রোস্টেড অ্যান্ড সল্টেড চীনাবাদাম। আর ফরচুনের সোয়া গ্রানিউলস থাকলে খুবই ভালো, আদারওয়াইজ আমার কাছে এই মুহূর্তে রয়েছে ফরচুনের সোয়া চাং। সোয়া চাংসে যেটা করেছি, গরম জলে একটু ভিজিয়ে রেখে হাতে বেশ ভালো করে নিংড়ে নেবেন জলটা, তাহলেই বাচ্চাদের ওই যে উগ্র গন্ধটা চলে যায়। এছাড়া আমার কাছে রয়েছে এই মশলাটা, আমার বাড়িতে সবসময় থাকে। দেখো তো গন্ধটা কিরম? ভালো, অনেক ভালো। এটার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কার বীজটা ছাড়িয়ে নিয়েছি, সেটা ভাজা একটুখানি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর রয়েছে গোটা জিরে। ফ্রিজে একটা টিফিন বক্সের মধ্যে গাজর, সব বিনস রাখা থাকে না স্কুলের জন্য তোমার, ওইটা একটু এনে দেবে প্লিজ? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এটা না আমি অনেক দিন আগে শিখেছিলাম। যা যা ভেজিটেবলস বাড়িতে থাকে, যেমন আমার কাছে কাল রাত্রিরে এগুলোই ছিল, তো রাত্রিবেলায় না আমি একটু মাইক্রোওয়েভ করে নিই বা ভাপিয়ে নিই। যেমন দেখুন, আলু রয়েছে, বিনস রয়েছে, গাজর রয়েছে। এইটাকে এরকম একটা কাঁচের কন্টেনারের মধ্যে একটুখানি মাইক্রোওয়েভ আভেনে ক্লিং ফিল্ম দিয়ে মুড়ে বা ঢাকা দিয়ে একটু সামান্য জল দিয়ে ভাপিয়ে নিই। আপনারা সেটা এরকম তাওয়াতেও করে নিতে পারেন। এটা না খুব কাজে দেয়, সকালবেলা উঠে যখন চটপট বানাবেন, রান্না করবেন, তখন খুব কাজে দেয়। আচ্ছা, আমি ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। ফরচুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম, সুতরাং দাম নেই, গ্রাম দেখো। আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি। আচ্ছা, এবার ফরচুনের যে সোয়া গ্রানিউলস সেটাও দিতে পারেন। আমি সোয়া চাংস ব্যবহার করছি, একটুখানি চপ করে নেওয়া, ওটা দিয়ে দিলাম।
ভাপিয়ে রাখা আলু, গাজর, বিনস। এটার মধ্যে আপনারা যে নতুন করে বলার অপেক্ষা রাখেন না, বাচ্চাদের গাজরটা খুব জরুরি। আদি হলুদ গুঁড়ো দাও। হলুদ গুঁড়ো? দাও দাও, থ্যাংক ইউ। সামান্য টার্মারিক পাউডার। আচ্ছা, এবার এটা কি দিচ্ছি বলো? হ্যালো, কি দিচ্ছি? পিনাটস। পিনাটস যত রকমের নাটস আছে তার মধ্যে সব নাটসই বাচ্চাদের জন্য ভালো। ওয়ালনাটস মানে আখরোট সবচেয়ে ভালো। আর চিনেবাদামটা স্পেশালি মেয়ে বাচ্চাদের গ্রোথ পিরিয়ডে খুব হেল্প করে। আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। দেখুন এত অল্প তেল, এর মধ্যে যখন সুন্দর একটা অ্যারোমা আসছে। আমরা কি অ্যাড করছি বলো? চিড়ে, পোহা, ফরচুনের পোহা ব্যবহার করছি। এটা কি? নুন। নুন। এটা চিনি দাও। ও তুমি নিজে দেবে? দাও। বাহ, ভেরি গুড। এবার আমরা উইল গিভ ইট আ মিক্স। এটার মধ্যে কি কি আছে আদি বলতে পারবে না, আমি তাই বলে দিচ্ছি। এটার মধ্যে কি কি আছে? জিরে, ধনে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া। জাস্ট আঁচ কমিয়ে একটু রেখে দিই, সাথে সময় আছে বলে। ইউ ক্যান অ্যাড ধনে পাতা। ছোটোবেলা থেকে আমরা, মনে আছে স্কুলে কেউ ডিম সেদ্ধ নিয়ে এলে, কলা নিয়ে এলে, পাউরুটি, কলা, ডিম সেদ্ধ যে নিয়ে আসতো, তার টিফিন বক্স খুললেই একটা অদ্ভুত উগ্র গন্ধ, একটা স্মেল আসতো তো। সেইটা যাতে না হয় খাবারে, আমি একটু পাতিলেবু রস দিচ্ছি। টিফিন বক্স খুললে উগ্র গন্ধ নয়, একটা ফ্রেশ টাটকা তাজা গন্ধ হবে। আর বন্ধুরা কি বলবে? তোর টিফিনটা আমাকে দে। টিফিন বক্সে এটাকে সাজাবো। শুধু এটা দিলে তো চলবে না, ওদের মন ভরবে না। তার সঙ্গে আমি যেরকম একটু ফ্রুটস অ্যাড করতে পারি, স্যালাড অ্যাড করতে পারি। চলুন দেখে নিই। এই দেখ, টিফিন রেডি। এটা খেয়ে বলো তো। বেড়ানোর সময় দেখবেন সকালবেলা একটা ফ্রি ব্রেকফাস্ট থাকে। ওই ফ্রি ব্রেকফাস্টটা আমি কোনোদিনও মিস করি না। এমনিতে আমি একটু লেট রাইজার, কিন্তু ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। এবং ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যখন যাই, আমি তো প্রায় প্রথম দিন সব কিছুই নিয়ে নিই। মানে ইডলি দোসা থেকে শুরু করে, মানে সাউথ ইন্ডিয়ান একটা কাউন্টার থাকে, ওখানে দারুণ দারুণ খাবার থাকে, এই পোহাও থাকে। তার পাশেই দেখবেন নুডলসের মতো সরু সরু ঝিরিঝিরি একটা পোহার মতোই একটা নুডলস থাকে, কিন্তু ওটা নুডলস নয়। ওটা অ্যাকচুয়ালি আমরা যেরকম পায়েস বানাই সিমুই, সেইটা। এই দেখ, এরকম ঝরঝরে সিমুই। কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা, গোটা জিরে, গাজর, আলু, বিনস, কাজু, আমন্ড মানে কাঠবাদাম, একটু কিশমিশও রেখেছি। বিনস, গাজর আর আলু আমরা একটু ভাপিয়ে রেখেছি। একটু বেল পেপার, কাঁচা লঙ্কা রেখেছি। তো একটু যদি একটু ধরুন 9-10-এ পড়ে বাচ্চা বা 7-8-এর বাচ্চা, তাদের কাঁচা লঙ্কা অ্যাড করা যেতে পারে। আর একদম খুদে, মানে এগুলোর জন্য, এগুলো অফিসের টিফিনেও খুব ভালো, সবাই কেড়ে কুড়ে খাবে। আমরা ব্যবহার করছি ফরচুনের সানফ্লাওয়ার অয়েল। ফরচুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম। সুতরাং দাম নেই, গ্রাম দেখো। সবার আগে আমরা এই সাদা তেলের মধ্যে একটুখানি ঘি অ্যাড করব, আর তার মধ্যে কাজুটা আর কাঠবাদামটা ফ্রাই করে দেব।
দিলেই দেখবেন হালকা ব্রাউন কালার, আপনি নাকে একটা সুন্দর গন্ধ পাবেন। সেইটা পেলেও এটা সরিয়ে দিলে হবে। এটা সাইডে রেখে দিলাম। একটু জিরে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে, একটু কারি পাতা। এইবার যেটা করতে হবে, আমরা দেব বেল পেপার, ইয়েলো বেল পেপার। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা এনার্জাইজ করতে হেল্প করবে। আবার মানে এই টিফিনটা খেলে সন্ধ্যেবেলা আবার পড়ার জন্য রেডি হয়ে যাবে। গাজর সবসময় আমি দিই, কারণ গাজর না বাচ্চাদের এক্সপ্রেশনেও হেল্প করে। সবসময় বলি না আমরা চোখের জন্য ভালো, কিন্তু গাজর নিজেকে এক্সপ্রেস করতেও, বুদ্ধি গ্রো করতেও হেল্প করে, আমি শুনেছি। আলু, এটার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। এইবার দিয়ে দিই সুন্দর সুন্দর কর্ন, মাশরুম, সামান্য হলুদ। আমি দেখেছি সাউথ ইন্ডিয়ানরা দেয়, তাই দিলাম। এবার সাউথ ইন্ডিয়ানরা যেটা ইউজ করে, এটা হচ্ছে একদম আমাদের যেটা সিমইয়ের পায়েস বানাই সেই সিমই। এটা সেদ্ধ করতে যেভাবে নুডলস সেদ্ধ করি তার চেয়েও সহজ। জিনিসটাকে 5 স্টারের মতো যদি আপনি ফ্লেভার দিতে চান, তাহলে ওরা এখনও একবার কারি পাতা দেয় এবং এটাকে ছিঁড়ে দেয়। এবার নুন দিই, চিনিটা দাও, ফরচুনের রিফাইন্ড সুগার। এবার এটা অফ করে দেব। একটু পাতিলেবুর রস, কিশমিশ। এটা বাচ্চাদের ভাল লাগে, বড়রা অনেক সময় পছন্দ করেন না। ভাজা নাটস, 1 চামচ ঘি। গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। কাঁচা লঙ্কা, ঝাল। এবার অন করে দিলাম, দিয়ে এটাকে উইল গিভ ইট আ মিক্স। জুসটা এই কারণেই দেওয়া, যাতে একটা ফ্রেশনেস থাকে। টিফিন বক্সটা খুললেই যেন পুরো গন্ধটা নাকে না লাগে, একটা ফ্রেশ গন্ধ আর নাকে আসে। সেই জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। আমি যখন সার্ভ করব, আদির যেমন বয়স একদম কত, হাউ ওল্ড আর ইউ? 5 ইয়ার্স। 5 ইয়ার্সের জন্য আমি একটা আখরোট ইজ এনাফ। যদি বড়দের হয় তাহলে 2টো আখরোট টিফিন বক্সের ওপর যখন দেবো, এটার উপরে সাজিয়ে দেবো। দেখে নিস। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট। ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। আজকে টিফিন স্পেশাল দেখে আমাদের প্রিয় ডাক্তারবাবু কি বললেন শুনিনি? বাচ্চাদের টিফিনে কি দেবেন এটা নিয়ে না অভিভাবকরা ভীষণ চিন্তায় থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে টাইম বাঁচানোর জন্য তারা ফাস্ট ফুড কোনো একটা নুডলস দিয়ে দিলেন। সেটাকে আদৌ স্বাস্থ্যকর? মোটেও না। বাচ্চাদের খাবার এমন দিতে হবে টিফিনে যেটা সুষম হয়, ইজিলি ডাইজেস্টেবল হয় এবং তাতে যেন অ্যাডিকুয়েট অ্যামাউন্ট প্রোটিন এবং ভিটামিন মিনারেলসগুলো থাকে। তো সেরকম একটা জিনিস কিন্তু পোহাতে কিন্তু খুব ভালো ফাইবার থাকে এবং ইজিলি ডাইজেস্টেবল। আর 1 কাপ অফ পোহা প্রায় 200 ক্যালোরি আমাদের পুষ্টি যোগায়। পোহার সাথে যদি অন্য কিছু মিশিয়ে দেন আরও সুস্বাদু হয়। সেটা আপনারা ট্রাই করতে পারেন ফাস্ট ফুড দেওয়ার বদলে। থ্যাংক
থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের যে রোজ রোজ এত উৎসাহ দেন তার জন্য অনেক ধন্যবাদ। আর তার সঙ্গে সঙ্গে এটাও জানাই ধন্যবাদ আপনাদেরও, আপনারা এত ভালোবাসা দিয়েছেন সুদীপার সংসারকে যে আমাদের গোটা ইউনিট, আমাদের প্রত্যেক সদস্যরা আপনাদের জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আপনিও আসতে পারেন আমাদের এই রান্নাঘরে। তার জন্য যেটা করতে হবে, আজকের যে রেসিপি তার মধ্যে যে কোনো একটা বানিয়ে ফেলুন আর তার ছবি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ করে 7044385567 এই নম্বরে। আপনারাই বলেছিলেন এই টিফিন স্পেশাল এপিসোড নিয়ে আসতে, কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না ওই সেম নাম্বারে। আর তার সঙ্গে সঙ্গে জানাই কালকে, মানে কালকের দিনটা স্পেশালি রাখছি, রোববার তো সামনেই রয়েছে রাখি, রক্ষাবন্ধনের দিন, তার জন্য সঙ্গে থাকবেন। কাল ঠিক 9টায়, সকাল 9টায় আপলোড হবে আমাদের এপিসোড, মিস করবেন না।